আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। নির্বাচনী প্রস্তুতির এই ঘোষণা ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন আলোচনায় মুখর। তারা কি উপদেষ্টা পরিষদে থেকেই দায়িত্ব পালন করবেন নাকি পদত্যাগ করে সরাসরি সংসদ নির্বাচনে অংশ নেবেন, এই প্রশ্ন ঘিরেই জল্পনা কল্পনা তীব্র হয়ে উঠছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যেই জানান তিনি ঢাকা থেকে নির্বাচন করতে চান। তবে কোন দলের প্রার্থী হবেন নাকি স্বতন্ত্রভাবে লড়বেন এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত দেননি। এদিকে তিনি কুমিল্লায় মুরাদনগরের পরিবর্তে ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন, যা তার নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। ঢাকা 10 আসনে বিএনপির এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা না করায় অনেক বিশ্লেষক মনে করছেন আসিফ মাহমুদ বিএনপির সঙ্গে সমঝোতার পথে এগোতে পারেন। তার সমর্থকদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড, যেমন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া বা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, এ ধারণাকে আরো জোরালো করছে। যদিও গণ অধিকার পরিষদ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তার নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন রয়েছে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এখনো প্রকাশ্য কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি পদত্যাগ ও নির্বাচন প্রসঙ্গে সময় নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে তার নিজ এলাকা লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচনে লড়ার সম্ভাবনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। তার ভাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও এলাকায় বেশ সক্রিয়। তবে মাহফুজ আলম শেষ পর্যন্ত কোন পথে যাবেন তা এখনো নিশ্চিত নয়। সব মিলিয়ে তফসিল ঘোষণার আগ মুহূর্তে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সিদ্ধান্ত দুটি গুরুত্বপূর্ণ আসনের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে দেশের রাজনৈতিক মহল। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।